একবার শান্ত মাথায় একটু চিন্তা করে দেখুন তো, মাটির ওপরে পৃথিবীতে তখন মাগরিবের আজান হচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সারাদিন রোজা রাখার পর আপনার মা, আপনার স্ত্রী কিংবা আপনার সন্তানেরা ডাইনিং টেবিলে আপনার কথা ভেবে অঝরে কাঁদছে। আপনার শূন্য চেয়ারটার দিকে তাকিয়ে তারা চোখের পানি মুছতে মুছতে ইফতার মুখে দিচ্ছে। কিন্তু ঠিক ওই মুহূর্তটায় আপনার সাথে কি ঘটছে? মাটির 3.5 হাত নিচে ওই গহীন অন্ধকার কবরে আজ আপনার জীবনের প্রথম ইফতার। একবারও কি ভেবে দেখেছেন ওই মাটির নিচের ইফতারের প্লেটে আজ আপনার জন্য কি অপেক্ষা করছে? জান্নাতের শিশির ভেজা খেজুর আর সুশীতল শরবত, নাকি জাহান্নামের টকবগে আগুন আর রক্ত? আজ আমরা এমন এক শিহরণ জাগানো যাত্রায় যাব যা আপনার নিঃশ্বাস আটকে দেবে। অনুরোধ করছি পরের কয়েকটা মিনিট একটু মনোযোগ দিয়ে শুনুন। হয়তো এই কয়েকটা কথাই আপনার জীবনটা বদলে দিতে পারে। ধরুন, আজ আসরের পর হঠাৎ আপনার বুকে একটা চিনচিনে ব্যথা হলো। কিছু বুঝে ওঠার আগেই চোখের সামনে থেকে পৃথিবীর সব আলো নিভে গেল। আপনার সময় শেষ। আজরাইল এসে আপনার আত্মাকে নিয়ে গেছেন। এরপর শুরু হলো সেই ভয়ঙ্কর একাকিত্বের গল্প। আপনাকে গোসল করানো হলো, সাদা কাফন পরানো হলো। আপনি ওপর থেকে সব দেখছেন। আপনার প্রিয় মানুষেরা হাউ মাউ করে কাঁদছে। আপনি চিৎকার করে বলছেন, আরে কেঁদো মা, আমি তো এখানেই আছি। কিন্তু কেউ আপনার কথা শুনছে না। বন্ধুরা আপনাকে কাঁধে করে গোরস্থানে নিয়ে গেল, বাঁশ বিছিয়ে দিল। তারপর ঝুপঝুপ করে মাটি পড়ার শব্দ। প্রতিটি মাটির দলা যেন আপনার বুকের ওপর হাতুড়ির মতো বাড়ি মারছে। কিছুক্ষণের মধ্যেই পৃথিবীর সব কোলাহল চিরতরে হারিয়ে গেল। আপনার সবচেয়ে কাছের মানুষগুলোর পায়ের শব্দগুলো ধীরে ধীরে দূরে মিলিয়ে গেল। আপনাকে এই গহীন অন্ধকারে একদম একা ফেলে সবাই চলে গেল। আপনি এখন মাটির নিচে। আপনার খুব তৃষ্ণা পেয়েছে। সারাদিন রোজা রাখার পর তৃষ্ণায় গলা ফেটে যাচ্ছে। ঠিক তখনই উপর থেকে খুব ক্ষীণ স্বরে ভেসে আসলো মাগরিবের আজানের শব্দ। পৃথিবীতে এখন ইফতারের সময়, কিন্তু এখানে এই বদ্ধ কবরে কে আপনাকে এক গ্লাস পানি দেবে? হঠাৎ কবরের পরিবেশটা আচমকা বদলে যেতে শুরু করলো। বাতাসটা ভারী হয়ে গেল। আপনার সামনে মাটি ফুঁড়ে উপস্থিত হলো দুজন বিশাল আকৃতির ফেরেশতা, মুনকার আর নাকির। তাদের চোখগুলো তামার হাড়ির মতো জ্বলজ্বল করছে, হাতে বিশাল এক লোহার হাতুড়ি। তাদের দেখে ভয়ে আপনার আত্মকম্প শুরু হয়ে গেল। আপনি মাটির দেওয়ালের সাথে মিশে যেতে চাইলেন। ফেরেশতাদ্বয় বজ্রকণ্ঠে প্রশ্ন করলেন, মান রব্বুকা, তোমার রব কে? পৃথিবীতে থাকতে এই প্রশ্নের উত্তর আপনি 1000 বার পড়েছেন, কিন্তু আজ ভয়ে আপনার গলা দিয়ে কোনো আওয়াজই বের হচ্ছে না। আপনি জানেন উত্তর না দিতে পারলে ওই বিশাল হাতুড়ি দিয়ে আঘাত করা হবে। আপনি ভয়ে কাঁদতে লাগলেন। ঠিক সেই চরম বিপদের মুহূর্তে, যখন আপনি পুরোপুরি হতাশ, তখন কবরের মাথার দিক থেকে এক অপূর্ব সুন্দর উজ্জ্বল সাদা মেঘের মতো একটা আকৃতি ভেসে আসলো। সেই আকৃতি থেকে এমন এক মিষ্টি জান্নাতি সুবাস আসছিল যা আপনার সব ভয় দূর করে দিল। সেই সাদা মায়াবী আলোটা আপনার মাথার কাছে একটা ঢালের মতো দাঁড়িয়ে গেল। ফেরেশতারা একটু অবাক হয়ে থামলেন। তখন সেই আলো থেকে সুমধুর একটা কণ্ঠ ভেসে আসলো, থামুন, আপনারা আল্লাহর এই মেহমানকে ভয় দেখাবেন না। আপনারা কি জানেন না আমি কে? আমি হলাম তার রোজা। পৃথিবীতে প্রচণ্ড গরমে যখন তার খুব তৃষ্ণা পেয়েছিল, তখন সে কেবল তার রবকে খুশি করার জন্য নিজেকে খাবার আর পানি থেকে দূরে রেখেছিল। আজ এই অন্ধকার কবরে তার ইফতারের সময় হয়েছে। আমি আমার এই রোজাদার সঙ্গীর গায়ে কোনো আঁচড় লাগতে দেব না। এরপর সেই রোজার আলো থেকে এক বিন্দু সুশীতল জান্নাতি শরবত আপনার ঠোঁটে এসে পড়ল। সারাদিনের তৃষ্ণা, কবরের ভয় সব এক নিমেষেই দূর হয়ে গেল। এই মাটির নিচে সম্পন্ন হলো আপনার জীবনের সেরা ইফতার। কিন্তু পরীক্ষা তো এখনও শেষ হয়নি। ফেরেশতারা আবার তাদের বিশাল চেহারা নিচু করে দ্বিতীয় প্রশ্ন করলেন, ওয়া মা দীনুকা, তোমার ধর্ম কি? এবার আপনার ডান দিক থেকে ভোরের প্রথম আলোর মতো স্নিগ্ধ সবুজ রঙের একটা আলো ফুটে উঠল। সেই আলো থেকে ভেসে আসলো বৃষ্টি ভেজা মাটির মতো শান্তির এক সুবাস। সে বলল, একটু দূরে দাঁড়ান, আমি হলাম তার নামাজ।
পৃথিবীতে কনকনে শীতের রাতে যখন সবাই লেপের নিচে ঘুমোচ্ছিল, আমার এই সঙ্গী হিম শীতল পানিতে অজু করে মসজিদে ছুটেছিল। কাজের শত ব্যস্ততায় সে কপালে মাটি ছুঁইয়ে সেজদায় লুটিয়ে পড়েছিল। আজ আমি তাকে রক্ষা করব। এরপর আপনার বাঁ দিক থেকে আসলো আপনার দেওয়া জাকাত আর দান সাদকা, আর পায়ের দিক থেকে সবচেয়ে উজ্জ্বল আলো হয়ে ভেসে আসলো আপনার পড়া পবিত্র কোরআন। সে বলল, আমি তার কোরআন তেলাওয়াত। আজ আমি আল্লাহর দরবারে তার জন্য সুপারিশকারী হয়ে এসেছি। রোজা, নামাজ, দান আর কোরআনের এই 4 আমলের আলোয় আপনার অন্ধকার কবরটা জান্নাতের বাগানে পরিণত হলো। আপনার চোখ দিয়ে অঝরে প্রশান্তির পানি ঝরতে লাগল। এবার আপনি ফেরেশতাদের চোখের দিকে তাকিয়ে স্পষ্ট স্বরে শেষ প্রশ্নের উত্তর দিলেন, হুয়ার রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহর রাসূল। আপনার উত্তর শোনার সাথে সাথে ফেরেশতাদের চেহারায় অপূর্ব হাসি ফুটে উঠল। তারা সম্মানের সাথে বললেন, আমরা জানতাম তুমি এই উত্তরই দেবে। সাথে সাথে কবরের দেওয়ালগুলো বহু দূরে সরে গেল। বিছিয়ে দেওয়া হলো জান্নাতের রেশমি গালিচা। খুলে দেওয়া হলো জান্নাতের দিকে এক বিশাল জানালা। জান্নাতের শীতল সুগন্ধিযুক্ত বাতাস আসতে শুরু করল। ফেরেশতারা খুব নরম কণ্ঠে বললেন, এবার তুমি ঘুমিয়ে পড়ো। ঠিক যেভাবে নতুন বরকনে নিশ্চিন্তে ঘুমায় সেভাবে ঘুমিয়ে পড়ো। কিয়ামতের সকাল পর্যন্ত কেউ তোমার এই শান্তির ব্যাঘাত ঘটাবে না। ভাই আমার ও আমার আদরের বোন, একটু শুনুন না। আজ এই যে দুনিয়ার জন্য এত পাগল হয়ে ছুটছি, কার জন্য এই দৌড়দৌড়ি? যে শরীরটাকে দামি পারফিউম দিয়ে সাজাচ্ছেন, আয়নার সামনে ঘন্টার পর ঘন্টা দাঁড়াচ্ছেন, ওই মাটির নিচে কিন্তু কোনো আয়না নেই রে ভাই। ওই চেহারায় কয়েকদিনের মধ্যেই পোকা ধরবে। দামি জামাগুলো আলমারিতে পড়ে থাকবে, আর আপনাকে পরানো হবে কয়েক টাকার সস্তা সাদা কাপড়। যে বন্ধুদের সাথে আড্ডা না দিলে চলে না, যে স্বামী বা স্ত্রীর জন্য রবের হুকুম অমান্য করছেন, বিশ্বাস করুন, কবরে মাটি দিয়ে আসার পর তারা কয়েকদিন কাঁদবে। তারপর সবাই আপনাকে ভুলে যাবে। আপনার শূন্য ঘরটায় অন্য কেউ থাকবে, আর আপনি ওই গহীন কবরে বড্ড একা পড়ে থাকবেন। পায়ে ধরি আপনার, এখনও সময় আছে। আজ আপনার বুক ধুকপুক করছে, আপনি শ্বাস নিচ্ছেন, তার মানে রবের ক্ষমার দরজা এখনও আপনার জন্য খোলা। আজই, এই মুহূর্তেই একবার জায়নামাজে মাথাটা ঠেকিয়ে ডুকরে কেঁদে উঠুন না। বলুন না, হে আমার আল্লাহ, আমি তো দুনিয়ার মোহে অন্ধ হয়ে গিয়েছিলাম, তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ। আমাকে ওই কবরের আযাব থেকে বাঁচাও আল্লাহ। জাহান্নামের আগুন দিয়ে আমার কবরের ইফতার তুমি করিও না আল্লাহ। বিশ্বাস করুন, তিনি বড্ড দয়ালু। আপনার চোখের এক ফোঁটা পানি মাটিতে পড়ার আগেই তিনি আপনার সব গুনাহ মাফ করে দেবেন। আপনার কবরটাকেও জান্নাতের বাগান বানিয়ে দেবেন। আসুন না ভাই, ফিরে যাই আমাদের রবের দিকে। ওই মাটির ঘরের প্রস্তুতি নেই, যেখানে আমাদের অনন্তকাল থাকতে হবে। আল্লাহ আমাদের সবাইকে কবরের আযাব থেকে হেফাজত করুন। আমিন।